ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করবো, একদম সম্পূর্ণ নিরামিষ। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ অব্দি দেখো, খুব ভালোই লাগবে। আর আমার মতো করে অবশ্যই তোমাদেরকে বারবার বলছি, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো। তো চলো, এখন শীতকাল মানে নানা রকমের সবজি, নানা রকম মানে সবজি মানে নানা রকমের রেসিপি। তো চলো, আজকে তোমার সাথে শেয়ার করবো বলে এসেছি, আজ একটা নিরামিষ এঁচোড়ের কালিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যে কোনো নিরামিষের দিন বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো, বেশি বক বক করবো না, বেশি দেরি করবো না, চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি। তো বন্ধুরা, প্রথমেই দেখো, একদম ধোয়া ওঠা এঁচোড়টা আমি কিন্তু দুটো সিটি দিয়ে নিয়েছি। দুটো সিটি দেওয়ার পর তোমাদেরকে দেখা এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। চলো দেখাই। এঁচোড়টা দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এ দেখো, হাত দিলে ভেঙে যাচ্ছে। তাহলে 90% মতো সেদ্ধ করতে, বাকিটা রান্না থাকবে। তো চলো, এঁচোড়টা খুব ভালো করে জল ঝারিয়ে নিই। তোমরা বন্ধুরা, আর যদি খুব একটা ভালো এঁচোড় হয় তো সেদ্ধ করার দরকার নেই। এঁচোড়টা কিন্তু খুবই ভালো এঁচোড়, তাও আমি একটু সেদ্ধ করে নিলাম। তোমরা চাইলে ডাইরেক্ট রাঁধতে পারো। আর রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। তো বন্ধুরা দেখো, সর্ষের তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো দেখো, তেলের মধ্যে কিন্তু কোনো রকম আমি ফোড়ন ব্যবহার করিনি। এখন একদমই কোনো কিছু ফোড়ন আমি কিন্তু দিইনি। তো দেখো, তেল আমার অলরেডি চলেও এসছে। আর এখানে তোমাদেরকে দেখা, চিটচিট করে আলু কিন্তু কেটে খুব ভালোভাবে জল ঝেড়ে তুলে নিয়েছি। তো দেখো, তো তোমরা যদি কেউ যদি বলো আমরা শুধু ইঁচড় দিয়ে করতে পারবো, তো করতে পারো। তো আমি একটু আলু দেবো। দেখো, তেল আমার চলে এসছে, চলো আলুটা ভেজে নিই। আলুটা একটু কালার ধরে ভাজবো। তো বন্ধুরা দেখো, ঢাকা দিয়ে দিয়ে একটু আলুটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, কেন যেহেতু এঁচোড়টা আমার একদমই সেদ্ধ। তো চলো, আলুটা আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু করে ভেজে নেবো আলুটা। আর এদিকে একটা মশলা রেডি করে নেবো। তো চলো, মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে তোমাদেরকে দেখায়, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়েছি। লঙ্কাটা এইভাবে ফাটিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটুখানি জিরে, সামান্য হাফ চা চামচ একটু জিরে, একদম সাদা মাঠা রান্নাটা তোমার সাথে শেয়ার করবো। আর এখানে দেখো, সামান্য একটু মৌরি নিয়েছি। আর দুটো নিয়েছি, এ দেখো দুটো নিয়েছি এলাচ, একটা দারচিনিকে 4 টুকরো করে নিয়েছি। আর 4টে নিয়েছি লং। তো দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। চলো, সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখো আলুটা বন্ধুরা ভেজে নিয়েছি। দেখো, আলুর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে চলে এসছে। এরপর আমি যেটা ফোড়ন দেবো, তো মাছ বরাবর একটুখানি ফাঁকা করে নিচ্ছি। তোমরা চাইলে আলুগুলো তুলেও নিতে পারো, কিন্তু আমি আলুগুলো তুলছি না। চলো, এরকম মাছ বরাবর একটু ফাঁকা করে নেবো। তো এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য 1 চিমটি হিং। যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু হিং দাও, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, একটা তেজপাতা, বোটার সমেত একটা শুকনো লঙ্কা। এইভাবে কিন্তু একটু বন্ধুরা নাড়িয়ে নেবো। আগে হিংটা দিলে আর জিরেটা দিলে না পুড়ে যায়, গন্ধটা কিন্তু হারিয়ে যায়। তাই আলুটা খানিকক্ষণ ভেজে নেবে একটু লাল লাল করে। তারপর এরকম মাছ বরাবর একটু ফাঁকা করে ফোড়নটা দিয়ে দেবে। তাহলে ঠিক হিঙের যে একটা নিরামিষ রান্নার যে একটা হিঙের গন্ধটা বোঝাই থাকবে। তো দেখো, খুব ভালোভাবে হিং দিয়ে খুব ভালো করে ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর যে মশলাটা পেস্ট করলাম, দেখো এই মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সামান্য একটু মশলা দিলাম। আর দেখো, সাইডে বন্ধুরা বসিয়ে রেখেছি গরম জল। যে কোনো রান্নাতে তোমরা গরম জল ব্যবহার করবে, সেটা কিন্তু দুর্দান্ত হবে। তো চলো, জলটা এর মধ্যে অ্যাড করে দিই। তো এরপর বন্ধুরা একদম লো ফ্লেমে খুব একটু ভালো করে নাড়াচাড়া করবো, যাতে আদা কাঁচা লঙ্কা যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা বেরিয়ে যায়। আর তারপর এই মিক্সিং জারে কিন্তু খুব ভালো করে দিচ্ছি একটা ছোট্ট টমেটো দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টমেটো। তো টমেটো চাইলে এরকমও তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এখানে গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য টমেটোটা আমি পেস্ট করে দিচ্ছি।
দেখো লো ফ্লেমে খুব ভালোভাবে কষে নিচ্ছি। তারপর এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। একটু বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে এইভাবে ছড়িয়ে, যেহেতু একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো দিলাম, তাই দেখো বাটি ধারে ধারে লেগে গেছে। তো চলো এরপর এখানে জলটা দিয়ে দিলাম। তারপর যে আরেকটা মশলা যেটা আমি ব্যবহার করব, একবারে মশলাটা দিয়ে দেবো, তাহলে সমস্ত মশলার যে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে। সেই জন্য মশলাটা সব দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না আমার সুন্দরভাবে তেলটা রিলিজ করবে, ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে কষে যাব। তো চলো বন্ধুরা, এখানে দেখো, এখানে কিন্তু এটা ঝাল লঙ্কা, তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম ব্যবহার করবে, বাড়া কমা করে নেবে। আর এখানে দেখো নিয়েছি ধনে পাউডার, হাফ চা চামচ নিয়েছি ধনে, আর এখানে যে হলুদ, স্বাদ মতো নুন। নুনটা মাথায় রেখে দেবে, কিন্তু এঁচোড় সেদ্ধর সময় কিন্তু আমি একটু নুন ব্যবহার করেছি। তো চলো এর মধ্যে এই মশলাটা এরপর দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জল মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এগুলো লেগে আছে। তো এরপর বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো, যতক্ষণ না আমার সুন্দরভাবে তেলটা রিলিজ করে আসছে। তো চলো ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষে নিই। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে দেখো কষে নিয়েছি, একদম লো ফ্লেমে কিন্তু কষেছি আমি। তোমরা এইভাবে লো ফ্লেমে মশলাটা কষে নেবে। দেখো আলুটাও তোমাদেরকে দেখায় কতটা সেদ্ধ হয়ে গেছে, আলুও দেখো ভেঙে যাবে। এই দেখো আলু কিন্তু দুটো হয়ে যাচ্ছে। এরপর তোমাদেরকে তো বললাম যে একটা ছোট্ট আমি মিডিয়াম সাইজের টমেটো ওখানে ব্যবহার করেছি। তো তারপর কেননা যেহেতু সামান্য 1 চা চামচ আমি এখানে টক দই ব্যবহার করছি, সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো টক দইটা দিয়ে খুব ভালো করে একটু কষে নেব। টক দইটা কিন্তু বন্ধুরা আমি একটু নুন দিয়ে কিন্তু ফেটিয়ে রেখেছি, যাতে না ফাটা ফাটা হয়ে যায়। একটু নুন দিয়ে একটু ময় দিয়ে যদি টক দই যদি ফাটিয়ে রাখো, তো দেখতে খুব সুন্দর হয়, কিন্তু তরকারিতে কিন্তু একদম ছানা কাটা কাটা হবে না। চলো আবারও খুব ভালো করে কষে নিই। তো দই দিয়ে দেখো সুন্দরভাবে দই দিয়ে আমি খুব ভালোভাবে কষে নিলাম, আর সমস্ত তেল দেখো দই দেবার ফলে সমস্ত তেল উপরে চলে এসেছে। দেখো সুন্দরভাবে আমার তেল কিন্তু রিলিজ করতে শুরু করে দিয়েছি, আর কালারটাও দেখো কতটা চেঞ্জ হয়ে চলে গেল। তো বন্ধুরা এরপর আমি এখানে ব্যবহার করব কয়েক দানা চিনি, যেহেতু আমি টক দই টমেটো ব্যবহার করছি ব্যালেন্সের জন্য, একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। নুন ঝাল মিষ্টি যদি ব্যালেন্সটা ঠিক থাকে, যে কোনো রান্নায় দেখবে সেটা কিন্তু দুর্দান্ত হয়। চিনিটা তোমরা পরেও দিতে পারো, আমি কিন্তু মশলার সাথে দিয়ে দিলাম যাতে কালারটা আর একটু ভালো আসবে। চলো এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড় খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এই এঁচোড় দিয়ে কষবো না, এটা 5 মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে কষে নেবো। 5 মিনিট কিন্তু খুব ভালোভাবে, যাতে সমস্ত মশলার ফ্লেভার এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিনিট 5 ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালোভাবে কষে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে দেখো মিনিট 5 মতো কষে নিয়েছি। খুব ভালো করে কিন্তু দেখো সমস্ত মশলা আমি এঁচোড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। খুব ভালো করে একদম লো ফ্লেমে মিনিট 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে কষলাম। তারপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো। চলো আরো মিনিট 5 মতো খুব ভালো করে রান্নাটা করে নেবো। তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, এইভাবে যে কোনো নিরামিষের দিন তোমরা এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষের দিনে ধোয়া ওঠা ভাতের সাথে যদি এই রেসিপিটা থেকে যায়, সত্যি বলছি বন্ধুরা আর কিছুই লাগবে না, বুঝতেই পারবে না যে আমি আমিষ খাচ্ছি না কি খাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। চলো ঢাকনাটা খুলে দেখাই। দেখো এঁচোড়টাও দেখাই কতটা সেদ্ধ হয়েছে। এই দেখো এঁচোড় কিন্তু একদমই কিন্তু গলে গেছে,
আর আলুটাও তোমাদেরকে দেখায়, দেখো আলুও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো রান্না আমার একদম শেষের মুখে। তো এইরকমই আমি গ্রেভিটা রাখবো, কেননা টেনে নেবো গ্রেভিটা। এরপর এখানে দিচ্ছি সামান্য একটু ঘি। চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো 5 মিনিট আমার স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাকে দেখাচ্ছি। তো 5 মিনিট পর দেখো একটা থালার মধ্যে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর আর কত লোভনীয় বন্ধুরা দেখতে হয়েছে। এটা কিন্তু আরেকটু টেনে নেবে, আমি সামান্য তার একটু গ্রেভি গ্রেভি রাখলাম। তো ভাতের সাথে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। হ্যাঁ, তো যে কোনো নিরামিষ দিন অবশ্যই বন্ধুরা তোমরা একবার অবশ্যই বারবার বলছি বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা রেসিপিটা তাহলে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো বলারই নয়, আমার তো এখন অনেক বড় একটা পরিবার হয়ে গেছে। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি প্রত্যেক দিনই ধাপে ধাপে অনেকটা এগিয়ে যেতে পারছি। তো যারা আমার নতুন পুরানো বন্ধু আছে তাদেরকে একদমই বলছি না, যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।